নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় মোট শিক্ষার্থী সংখ্যা ২২,৯২৩ জন। সরকারি নিয়ম অনুযায়ী ৫ দিন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খাবার বিতরণের কথা রয়েছে। এর মধ্যে ২ দিন রুটি ও ডিম, ২ দিন রুটি ও কলা এবং ১ দিন বিস্কিট ও দুধ। প্রত্যেক সপ্তাহে ৫ দিন খাবার দেওয়ার কথা থাকলেও বিদ্যুৎ ও জ্বালানির সংকটের দোহাই দিয়ে মাঝে মাঝে প্রায় স্কুলেই খাবার দেওয়া হচ্ছে না। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে দেয়া হচ্ছে বাসি পচা ডিম, পোকাযুক্ত রুটি এবং ফরমালিনযুক্ত পচা কলা। এগুলো খেয়ে ডায়রিয়া, ম্যালেরিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। সেই রুটিটা পোকা পাই আমরা, আর যে ডিম দেয় ভাঙা থাকে আমরা খেতে পারি না, যে ডিমগুলো ফাটা থাকে খেতে পারি না। আমরা ভালো খাবার চাই। এ ব্যাপারে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। পচা ডিম হয় তাহলে কেন বাচ্চাদের দিচ্ছে? এই ডিম খাওয়াতে আমাদের ছেলে মেয়েরা অসুস্থ হচ্ছে। এখানে ছাত্রছাত্রীরা পড়ে সরকারি স্কুলে, যাতে ওরা ভালো থাকুক, সরকার থেকে ভালো খাদ্য আসুক। আমরা চাই খাবার যাতে ভালো হয় এবং আমাদের বাচ্চা যাতে সুস্থ থাকে। বিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা বেগম বলেন, পচা ও গন্ধযুক্ত খাবার দেয়াটা দুঃখজনক। 2টার সময় টিফিন দেওয়া হয়, একটা 35 মিনিটে, তখন ডিমের পচা গন্ধ বের হয়ে যায়, যে পচা ডিমগুলি ফেলে দিতে হয়। আমরা বাচ্চাদের ঠিক মতো দিতে পারি না। আর রুটির ভিতর ডেট ঠিকই থাকে 3 দিনের, কিন্তু রুটির ভিতরে দেখা যায় মাঝে মধ্যে পোকাও থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক রয়েছেন তাদেরকে বলা আছে তারা রেজিস্টার মেনটেন করবে, কতগুলো ডিম ওই দিন সকালে বিতরণ করা হয়েছে, কতগুলো কলা বিতরণ করা হয়েছে এবং কতগুলো রুটি বিতরণ করা হয়েছে। যদি কোনোটাতে খারাপ থাকে, কোনো ডিম নষ্ট থাকে, রুটি খারাপ অবস্থায় থাকে, আমরা বলেছি যে রেজিস্টারে সেটিকে উল্লেখ করবেন, যাতে বিল পরিশোধের সময় আমরা এটি মন্ত্রণালয়কে জানাতে পারি। মানসম্মত খাবার নিশ্চিতে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নজরদারি চেয়েছেন অভিভাবকরা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।